হ্যালো গাইস, ট্যাক্সি ড্রাইভার বাবাই আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলো। মূর্তি নদীর ধারে চলে আসছি আমি। আর মূর্তি নদীতে স্নান করবো না তা কোনো দিন হয়? এই যে জল দেখতে পাচ্ছ, পুরা পরিষ্কার জল। এখন আমি মূর্তি নদীতে স্নান করতে নামছি। জলটা দেখি ঠান্ডা আছে কিনা। আছে ঠান্ডা, কিন্তু এই রোদে স্নান করতে খুব মজা লাগবে। অনেকজনই স্নান করছে ওইদিকে, আর এখানে কাকা মাছ ধরছে, ওইদিকেও স্নান করছে। দেখতে থাকো ভিডিওটা। আমি জলে নেমে পড়েছি ফ্রেন্ডস। প্রচুর পাথর এখানে, আর পাথরগুলো পুরো পিছলা পিছলা। তোমরাও যদি আসতে চাও আমার সাথে তাহলে চলে আসতে পারো মূর্তি নদীর ধারে। পাশেই অনেক রিসোর্ট আছে এখানে, এই রিসোর্টে থাকবে আর এখানে প্রকৃতির মজা নিবে। পাশেই জঙ্গল, যেখানে হাতি লেপার্ড এসব বেরোয়, কিন্তু দিনের বেলা কোনো ভয় নেই। অনেক দূর দূর দেখা যাচ্ছে। মজা মজা, বসে পড়লাম নদীতে। অনেকদিন পর নদীতে স্নান। আমি এখানে আছি 2 নাইট 3 ডে, তো কালকেও থাকবো। আজকে আমার আছে সাইট সিন। তো স্নান টান করার পর আমি আবার চলে যাবো গাড়িতে। পার্টি বলছে 11টার সময় বেরোবে, তো এই 11টা অবধি করবোটা কি? তো স্নান করে নিচ্ছি। খুব সুন্দর ঝা চকচকে জল, একদম মানে নিচে পাথর দেখা যাচ্ছে। একটু ভালো মতন দেখলে বোরালি মাছও দেখা যাবে, যেটা উত্তরবঙ্গর ফেমাস। এই রানিং ওয়াটার আর পাহাড়ের জল, আপনার শ্যাম্পু সাবানের কোনো দরকার নেই। এখানে আপনি স্নান করতে পারবেন নিশ্চিন্তভাবে। আমার ক্যামেরাতে জল পড়ে গেছে মনে হচ্ছে। না না, পড়েনি। মার্চ মাস এপ্রিল আসলে তো এখানে সবাই সারাদিন ডুব লাগাবে। ডুডুং টাড়াও টাড়াও ডুং ডুং, বাস হয়ে গেল স্নান। অনেকক্ষণ জলে মজা নিলাম। এখন আমি যাচ্ছি আবার গাড়িতে। এইসব জায়গায় ভাড়া আসলে না এটাই মজা। ডুবাসে ভাড়া আসলে স্নান করা যাবে, ঠান্ডা প্রকৃতির হাওয়া আর এই জঙ্গল। সাফারি তো দেখলেনি সকালে, এলিফ্যান্ট সাফারি, এরপরে হবে জিপ সাফারি। তো আমি যাচ্ছি গাড়িতে এখন। আবার দেখা হচ্ছে নেক্সট বলে। ওকে গাইস, নদীতে স্নান করার পর আমার ফলোয়ার্স দেখি 10,000 কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ ফেসবুক ফলোয়ার্স, 10,000 কমপ্লিট একদম পাক্কা।